বসন্ত মানেই পুরুলিয়ার পলাশ ফুল। আর এই বসন্তেই গ্রামের মাঠঘাট আলোকিত করে আসে সূর্যমুখী ফুল। গ্রামের অধিকাংশ কৃষক তাদের সারা বছরের তেলের যোগান হিসাবে অনেকেই সূর্যমুখী চাষ বহুদিন ধরেই করে আসছে। আজ সকালে একটু গ্রামের দিকে গেছিলাম, দেখলাম চারদিকে সূর্যমুখী ভরে রয়েছে। তার পাশাপাশি অনেকে ভুট্টা চাষ করেছে। এই দেখো কেমন ছোট ছোট ভুট্টা হয়ে রয়েছে। তুলনায় এবছর সূর্যমুখী খুব কম পরিমাণে চাষ হয়েছে। গত কয়েক বছর প্রচুর পরিমাণে সূর্যমুখী চাষ হতো, কিন্তু এবছর অনেকটাই কম। সামনে মুগ ডাল গাছ ও তারপরেই বিশাল সূর্যমুখী চাষ। বিভিন্ন রকম গরমের সবজিও চাষ হয়েছে। সূর্যমুখী ফুলগুলো সব দেখো পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। অধিকাংশ সূর্যমুখী ফুলই পূর্ব দিকে মুখ করে থাকে। এই কারণেই তো সূর্যমুখী নাম, সূর্যের দিকে মুখ করে থাকার জন্য। সূর্য পূর্ব থেকে পশ্চিমে যায়, আর সূর্যমুখী ফুলও সামান্য মুভমেন্ট করে, তবে অধিকাংশ ফুলই পূর্ব দিকে মুখ করে থাকে সকালের সূর্যকিরণ পাবার জন্য। গ্রামের মাঠঘাট প্রত্যেকটি প্রান্তর যেন আলোকিত হয়ে রয়েছে। সূর্যমুখী ফুল সূর্যের মতো দেখতে, কি সুন্দর হলুদ রং চারিদিকে যেন ছড়িয়ে দিয়েছে এই বসন্তে। অতিরিক্ত পোকার আক্রমণ ও পাখিদের আক্রমণের জন্য বর্তমানে এখন সূর্যমুখী ফুলের চাষ অনেকটাই কম হচ্ছে। গত কয়েক বছর ধরে এত পরিমাণে সূর্যমুখী চাষ হয়েছিল যে মাঠঘাট পুরো ভরে গিয়েছিল সূর্যমুখী ফুলে। অধিকাংশ কৃষকের সারা বছরের তেলের যোগান এই সূর্যমুখী ফুল থেকেই হয়ে থাকে। অনেকে সর্ষের চাষও করে, কিন্তু তুলনায় অনেকটাই কম। সূর্যমুখী চাষটাই গত কয়েক বছর ধরে ওরা প্রচুর পরিমাণে চাষ করে আসছে। আমাদেরও দুটি জমিতে গ্রামের একজন চাষি গত কয়েক বছর ধরে সূর্যমুখী ফুল চাষ করে আসছে। যদিও এবছর আমাদের জমিটি ফাঁকা পড়ে রয়েছে, উনি সূর্যমুখী ফুল চাষ করেননি, অন্য সবজি চাষ করেছেন। গ্রামের সরু আলপথ দিয়ে অনেকটা হেঁটেছি। একদিকে সূর্যমুখী চাষ তো আরেকদিকে সবজি। তবে খুব বেশি দিন হয়তো আর চাষবাস হবে না। প্রমোটাররা দখল করে নিচ্ছে একের পর এক জমি। অতি সামান্য মূল্যে তাদের কাছে জমি বিক্রি করতে বাধ্য হচ্ছে চাষিরা। জমি মাফিয়ারা এইভাবে চাষিদের জমি দখল করে সর্বশ্রান্ত করছে। এই দেখো বেগুন গাছে বেগুন হয়ে রয়েছে। অনেকগুলি বেগুন গাছ এখানে দেখতে পাওয়া যাচ্ছে একসাথে, আর তাতে সবে বেগুন ধরা শুরু হয়েছে। এখানে সূর্যমুখী গাছগুলি একটু পরে বসানো হয়েছে, তাই এখনো সূর্যমুখী ফুল ফোটেনি। কয়েকটি ফুল অবশ্য ফুটেছে দেখতে পাওয়া যাচ্ছে। সারিবদ্ধ বেগুন গাছ, পিছনে লাল নটে শাক। টমেটো গাছও দেখতে পাওয়া যাচ্ছে। গত কয়েকদিনের বৃষ্টিতে টমেটো গাছের একটু ক্ষতি হয়েছে, একটু ঝলসে গেছে। তবে টমেটো অনেক হয়েছিল, তার রূপ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সাইজ একটু ছোট ছোট হলেও গ্রামে প্রচুর পরিমাণে টমেটোর চাষ হয়। ঢেঁড়স, উচ্ছে, বরবটি, ঝিঙে, নানা রকম সবজি, গরমের সবজি চাষ হয়েছে।
গ্রামের বিভিন্ন চাষিরা চাষ করেছে। কোথাও কুমড়ো, কোথাও ভুট্টাও রয়েছে। ঝিঙে গাছের পাশাপাশি কোথাও কলমি শাকেরও চাষ হয়েছে। গ্রামের খালের ওপর একটি বাঁশের সেতু, সেটা পেরিয়ে গ্রামের অপর প্রান্তে গেলাম। এখানেও প্রচুর সূর্যমুখী চাষ হয়েছে। এটারও বয়স তুলনায় একটু কম, তাই এটাতে এখনো ফুল ফোটা শুরু হয়নি। ডান দিকের গাছগুলিতে অবশ্য সদ্য ফুল ফুটেছে। এদিকে গ্রামের জমির সীমানায় ভুট্টা গাছের বেড়া দেওয়া হয়েছে। ভুট্টা গাছগুলিকে জমির সীমানায় সারিবদ্ধভাবে বসিয়ে বেড়ার কাজ করানো হচ্ছে। এখানেও হয়ে রয়েছে কত সবজি। টমেটো গাছ, এই টমেটো গাছগুলি বৃষ্টির জলে অতটা নষ্ট হয়নি, সবুজ টমেটো হয়ে রয়েছে। এখানে প্রচুর ঢেঁড়স গাছ বসানো হয়েছে। প্রচুর কুমড়ো চাষ করা হয়েছে। আর ওদিকে জাল দিয়ে ঘেরা নেটের ভিতরে প্রচুর বেগুন চাষ করা হয়েছে। এখানেও কিছু ঢেঁড়স গাছ দেখতে পাওয়া যাচ্ছে। কত বেগুন গাছ দেখো, সারিবদ্ধ বিঘের পর বিঘে জমিতে বেগুন চাষ করা হয়েছে। বেগুন গাছে ফুলও এসেছে, অতি শীঘ্রই বেগুন পাওয়া যাবে। টমেটো গাছ তো রয়েছে প্রচুর পরিমাণে। শীতের বাঁধাকপিও দেখতে পাওয়া যাচ্ছে। বাঁধাকপিগুলি এখনো খেতে প্রচুর পরিমাণে হয়ে রয়েছে। এই মুহূর্তে অবশ্য বাঁধাকপির ডিমান্ড অনেকটাই কম। কত বরবটি চাষ হয়েছে। গ্রামের মাঠের চারদিকে কত সবজি। এখানে এসেই মনটা খারাপ হয়ে গেল। দেখলাম একটা পাখি গলায় ফাঁস লেগে ঝুলছে, ঘুঘু পাখি। সূর্যমুখীর বীজ খাওয়ার জন্য প্রচুর পরিমাণে টিয়া, ঘুঘু এই ধরনের পাখির আবির্ভাব ঘটে এই সময়। আর গ্রামেই পাখি ধরার জন্য অনেকে ফাঁদ পেতে রাখে, আর সেই ফাঁদেই গলা আটকে একটি নিরীহ ঘুঘু পাখির মৃত্যু ঘটেছে। মনটা খুবই খারাপ হয়ে গেল। এখানে নেট দিয়ে ঘিরে প্রচুর টমেটো চাষ করা হয়েছে। প্রচুর শসা হয়ে রয়েছে ক্ষেতের মধ্যে। ওই দেখো কত শসা হয়ে রয়েছে। বিভিন্ন সাইজের ছোট বড় শসা হয়ে রয়েছে। লোভ সামলাতে না পেরে কয়েকটি শসা তুলে নিলাম। অসাধারণ টেস্ট, দারুণ। ক্ষেত থেকে তুলে শসা খাওয়ার মজাটাই আলাদা। গ্রামের সুনীল কাকা আমাকে দেখতে পেলেই তার চাষ করা নানা সবজি আমাকে খেতে দেয়। আমাদের দুটি জমিতে উনি চাষ করেন। দেখো শসা, বরবটি, বাঁধাকপি আমাকে উপহার দিয়েছে। এবার ফেরার পথ ধরলাম। এখানেও দেখলাম অনেক সূর্যমুখী চাষ হয়েছে। একদিকে ছোট চারা গাছ যাদের এখনো ফুল হয়নি, আর আরেকদিকে প্রচুর ফুল হয়ে থাকা সূর্যমুখী বাগান। এবছর মুগ ডালও চাষ হয়েছে প্রচুর পরিমাণে। মুগ ডাল যদিও প্রতি বছর প্রচুর পরিমাণেই চাষ হয়, খুব কম পরিচর্যায় প্রচুর ফসল পাওয়া যায়। এখানেও নানা রকম সবজি, পুঁই শাক
ইত্যাদি চাষ হয়েছে। হলুদ টমেটো হয়ে রয়েছে, কিছু কাঁচাও রয়েছে। গ্রামে গরুর সংখ্যা অনেকটাই কমে গেছে, তাও দেখলাম একটা বাছুর ও তার মাকে। ভিডিওর পাশাপাশি কতগুলি স্টিল ছবিও তুললাম, দেখো কেমন হয়েছে। আজকের সকালটা বেশ ভালোই কাটলো। সূর্যমুখীদের সাথে কথা বললাম, তাদের সাথে ছবি তুললাম। সূর্যমুখীর আলো গ্রামকে পুরো আলোকিত করে রেখেছে। সূর্যমুখী ফুলের পাশাপাশি বেগুন ফুল, ঢেঁড়স ফুল, পানা ফুলের ছবিও দিলাম। সত্যি গ্রামে যেন এখন সানফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলছে। চারদিকে আলো করে থাকা এই সূর্যমুখী তোমাদের মন ভালো করবেই।